রহমানির রহিম। দেখেন, মাননীয় প্রধান বিচারপতির সাথে সেনাবাহিনীর বৈঠক, অন্যদিকে চট্টগ্রামে আপনার বিশ্ববিদ্যালয় ছাত্র এবং গ্রামবাসীর সাথে সংঘর্ষ এবং জামাত ইসলাম হেফাজত এইটা চরমনের পীর সহ এনসিপি সংবিধান নতুন সংবিধান নির্বাচনের ব্যবস্থা, অন্যদিকে জাতীয় নির্বাচন বাড়িতে এই যে আপনার যে সংঘাত এবং আওয়ামী লীগ এই আপনার ধানমন্ডিতে তাদের বিক্ষোভ মিছিল করছে এবং অনেক লোক হয়েছে। তাহলে এখানে একটা সংঘাতের সৃষ্টি হচ্ছে এবং অনেকে ভাবতেছে যে সেনাবাহিনী কি ক্ষমতায় নেবে। দেখেন, যে জুলাইয়ের 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা যেদিন বাংলাদেশের থেকে পালা যায়, 5 তারিখের থেকে 7 তারিখে এই বাংলাদেশ কোনো সরকার ছিল না, এই বাংলাদেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, কোনো সংবিধান ছিল না। এই 3 দিন কারা চালাইছে দেখেন, 5 তারিখের থেকে 7 তারিখ পর্যন্ত এই 3 দিন চালাইছিল সেনাবাহিনী। সেনাবাহিনী যদি ইচ্ছা করতো আপনার সেই দিনই আপনার ক্ষমতা হাতে নিত এবং নিজেরা সরকার গঠন করত, কিন্তু সেনাবাহিনী তখন নেয় নাই। যেখানে সেনাবাহিনী তখনই আপনার ক্ষমতা নেয় নাই, এখন কখনো আর সেনাবাহিনী আপনার রাষ্ট্র চালাবে না বা আপনার একাগর আর আসবে না, কারণ সেনাবাহিনী আর ক্ষমতা নেবে না। সেনাবাহিনী যেটা চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে এবং তারা বেরাকে ফিরে যেতে চাচ্ছে। যখনই জনপ্রতিনিধির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে তখনই সেনাবাহিনী বেরাকে ফিরে যাবে। কারণ সেনাবাহিনী কেন ক্ষমতা নেবেন? আপনি যদি দেখেন যে 1975-এর পরে যখনই সেনাবাহিনী নিচে আপনি নভেম্বরে দেখেন এই যে বিদ্রোহী, এটা আপনার 68 জন সেনা অফিসার মারা গেছে, তারপরে আবার বিদ্রোহী প্রায় 300 সেনাবাহিনী অফিসাররা মারা গেছে। আজকে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, দেখবেন এই যে 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে সেনাবাহিনীতে আবার একটা বিদ্রোহী হবে, এক অংশকে এইটা আপনি সরা দিবে, আবার আর এক অংশ বসবে। যেটা সেনাবাহিনী ভালো করে জানে যে সেনাবাহিনী যদি এখন ক্ষমতায় নেয় তাহলে আগামী এই যে 7 দিন বা 2 মাস 3 মাস পরে আবার আর একটা বিদ্রোহী হবো, এই সেনাবাহিনীকে সরাতে নতুন কাউকে সেনাপ্রধান হিসাবে বসাবে। দেখেন, এইভাবেই চলতে থাকবে। সেনাবাহিনী সেটা ভালো করে জানে, এই জানার কারণেই সেনাবাহিনী কখনোই আর ক্ষমতা নেবে না এবং সেনাবাহিনী চাচ্ছে গণতান্ত্রিকভাবে এই আপনার রাজনৈতিক ব্যক্তিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য, যেন তারাই দেশ গঠন করে। সেনাবাহিনী ভূ রাজনীতিক এবং দেশ গঠনে এবং দেশের উন্নয়নে কাজ করবে রাজনৈতিক দলের পাশাপাশি, এবং রাজনৈতিক দলের বাস্তবায়ন এবং রাজনৈতিক দলের বাস্তবায়নগুলো তারাও সামনে থেকে নেতৃত্ব দিবে, যেটা সেনাবাহিনী আগামীতে করবে। এই